চলমান বিডিএস ভূমি জরিপের মাধ্যমে কিছু ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করছেন এবং সেই মালিকানা সূত্রে তারা সম্পত্তি ভোগ দখল করার অধিকারও কিন্তু ফেরত পাচ্ছেন, কিংবা যদি বেদখলে থাকেন তাহলে দখলে বুঝে পাচ্ছেন। তো আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। চলমান বিডিএস ভূমি জরিপকে শুধু ভূমি জরিপই বলা হচ্ছে না, এটিকে ভূমি ব্যবস্থাপনাও কিন্তু বলা হচ্ছে। এবং এই ভূমি ব্যবস্থাপনার আওতাধীন পড়ছে যে সকল সম্পত্তি, সেই সকল সম্পত্তির সঠিক মালিকানা নিশ্চিত করার জন্য স্পেসিফিক ভাবে ভূমি মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং এই নির্দেশনার মাঝে অন্যতম হচ্ছে, যদি কোনো অবৈধ দখলদার কিংবা ভুয়া ব্যক্তি যদি কোনো সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন ভাবে দাবি করে কিংবা জবরদখল করে রাখার চেষ্টা করে, তাহলে সেই সকল সম্পত্তির অরিজিনাল যে সকল মালিক তাদেরকে এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে জমি বের করে ফেরত দেওয়া হবে। এবং এর জন্য কিছু শক্ত সাক্ষী প্রমাণ কিন্তু যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা লাভ করবে তাদেরকেও হাজির করতে হবে। এবং যে সকল ব্যক্তি ভুয়া দলিল বলে সম্পত্তির ভোগ দখল করে রাখবেন কিংবা জবরদখল করে কোনো সম্পত্তি ভোগ দখল করে থাকবেন, সেই সকল ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আইন অনুরাগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটির মাধ্যমে একটি আইন পাশ করা হয়েছে, যেটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যদি এই ধরনের কোনো ভূমিদস্যু থেকে থাকে তাহলে তাদের সর্বোচ্চ 7 বছর থেকে সর্বনিম্ন 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং সঙ্গে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। এখন এর পরিপ্রেক্ষিতে অনেক ভূমি মালিক ইতিমধ্যে কিন্তু তাদের ব্যক্তি মালিকানাধীন যে সম্পত্তি তারা দাবি করে ভোগ দখল করে আসছেন, দেখা যাচ্ছে যে সেই সকল সম্পত্তি ভুয়া কিংবা তারা অবৈধ দখলদার কিংবা ভুয়া দলিল তৈরি করে তাকে কেউ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, পরবর্তীতে তিনি জানতে পেরেছেন কিন্তু তিনি আর সেটি প্রকাশ করেন নাই। এখন সেই সকল সম্পত্তি অনেকেই কিন্তু ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিংবা ছেড়ে দিবেন, এই ধরনের একটি বিষয়বস্তু মাথায় নিয়ে কিন্তু অলরেডি প্রস্তুত হয়েছেন, যেটি পরিলক্ষিত হচ্ছে যে সকল জায়গায় বিডিএস ভূমি জরিপ বর্তমানে কার্যক্রম চলমান রয়েছে সেই সকল জায়গায়। ইতিমধ্যে অনেকেই এই ধরনের সম্পত্তি ছেড়ে দিয়েছেন এবং অনেকেই কাছ থেকে এই ধরনের সম্পত্তি বুঝে নিয়ে যে সকল ব্যক্তি সম্পত্তির আসল মালিক তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। এবং এই আসল মালিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ধরুন কোনো একটা সময় কোনো একজন ব্যক্তির কাছ থেকে একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করার জন্য নিয়েছিলেন, এখন পরবর্তীতে সেই সকল ব্যক্তি কিছু শর্ত সাপেক্ষে সেই সকল সম্পত্তি ভোগ দখল করছেন দিনের পর দিন, কিন্তু পরবর্তীতে ওই সকল সম্পত্তি আর তাদেরকে, অর্থাৎ যার কাছ থেকে তিনি নিয়েছিলেন ভোগ দখল করার জন্য অসহায়ত্বের সুযোগ নিয়ে কিংবা তারা গরিব এই ধরনের একটি কথা বলে, পরবর্তীতে তারা সেই সম্পত্তিগুলো নিজের মনে করে ভোগ দখল করতেছিলেন এবং যে সকল অরিজিনাল মালিক তাদেরকে সম্পত্তিগুলো ফেরত দেন নাই। এখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই সকল ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে পরবর্তীতে সেই সকল সম্পত্তি ভোগ দখল সূত্রে তাদের নামে আপনার রেকর্ড খতিয়ান সংশোধন নাম জারি করে পরবর্তীতে খাজনা পরিশোধ করে আসছেন। কিন্তু এখন এসে ওই সকল প্রথম খতিয়ান থেকে, অর্থাৎ সিএস খতিয়ান, পরবর্তীতে এসএ খতিয়ান, তারপরে বিএস খতিয়ান, বিআরএস খতিয়ান, সিটি জরিপ, যেখানে যে খতিয়ান কিংবা জরিপ চলমান ছিল সেইগুলোর বলে দেখা যাচ্ছে ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকই না। এখন ওই যে যার কাছ থেকে তিনারা সম্পত্তি ভোগ দখল করতে নিয়েছিলেন তারা ওয়ারিশরা এখন যদি জীবিত থাকে কিংবা তারা যদি সেই সকল সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে এই সকল ব্যক্তির কাছ থেকে সম্পত্তি নিয়ে কিন্তু ওই সকল ব্যক্তিকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। তারপরে আরেকটি বিষয় সামনে এসে যায়, সেটি হলো কোনো ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে ঠকিয়ে তাকে সম্পত্তি না দিয়ে কিংবা সম্পত্তি ভোগ দখল করছে, পরবর্তীতে নানান টাল বাহানা করে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে নাই, তাদেরকে সম্পত্তি বুঝে দেয় নাই কিংবা বোনদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় নাই, বোনেরা সম্পত্তি থেকে বিতাড়িত ছিলেন তারা এসে দাবি করতে পারে নাই কিংবা দাবি করতে এসে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, নানান কারণে এইভাবে যারা বিভিন্ন সমস্যায় জড়িত থেকে এতদিন সম্পত্তিগুলো ভোগ দখল করে আসছেন তাদের কাছ থেকে সম্পত্তি ফেরত নিয়ে সরকার নতুন করে প্রয়োজনে বন্টন দলিল তৈরি করে এই বিডিএস ভূমি জরিপে যে সকল ওয়ারিশ সম্পত্তির মালিকানা লাভ করবে তাদেরকে সম্পত্তি ফেরত দেওয়া হবে। আর যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যে আপনার সম্পত্তি ওই সকল ওয়ারিশগণ ভুয়া জাল দলিল তৈরি করে পরবর্তীতে ভুয়া নাম জারি করে কিংবা ভুয়া রেশন সার্টিফিকেট তৈরি করে আপনার সেই সকল সম্পত্তির মালিকানা দাবি করে, আর যদি মালিকানা সূত্রে তারা লিগেল কোনো ডকুমেন্ট দেখাতে না পারে, হস্তান্তরযোগ্য লিগেল ডকুমেন্ট, দলিল, এই সকল বিষয় যদি দেখাইতে না পারে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য হুঁশিয়ারি ইতিমধ্যে ভূমিমন্ত্রী দিয়ে রেখেছেন। আর এই সকল ব্যক্তিদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই সকল সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে, কোনো ওয়ারিশকে যদি আপনারা ঠকিয়ে থাকেন তাহলে তাদেরকে ডেকে সুন্দরভাবে
তাদের অংশের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিবেন, নিজেদের মধ্যে সমঝোতা করবেন, যেন পরবর্তীতে বিদেশ ভূমি জরিপে কোনো কার্যক্রম ব্যাহত না হয়। এরপরে আরেকটি বিষয় থাকে যে আপনার মুক্তিযুদ্ধের সময় কিংবা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি সম্পত্তি তাদেরকে বিতাড়িত করে ভয়ভীতি দেখিয়ে সম্পত্তিগুলো জোর করে জবরদখল করে বিক্রি করার জন্য বাধ্য করে কিংবা তাদের কাছে সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাদেরকে বিতাড়িত করে জবরদখল করে রাখে কোনো সম্পত্তি, তাহলে এই বিষয়টাকেও কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টভাবে সরাসরি নির্দেশনা দিয়েছেন, এই ধরনের কোনো ঘটনা থেকে থাকলে আমার দেশে আর এই ধরনের কোনো ঘটনার প্রশ্রয় দেওয়া হবে না। যদি কোনো হিন্দু সম্প্রদায় ব্যক্তি সম্পত্তি রেখে মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে আশ্রয় নেয়, পরবর্তীতে সে সম্পত্তি আর ফেরত পায় নাই, কিংবা কারো কাছে অর্পিত রেখে সম্পত্তি অন্য কোথাও গিয়েছিলেন, পরবর্তীতে এসে ওই সকল ব্যক্তি আপনার ভুয়া জাল দলিল তৈরি করে ভোগ দখল করে আসছেন, তাহলে ওই সকল ব্যক্তিকেও কিন্তু আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। সেই সকল সম্পত্তি তাদের কাছ থেকে নিয়ে আসল যে মালিক, লিগেল যে মালিক, তার কাছে সম্পত্তি কিন্তু ফেরত দেওয়া হবে। আর এই বিষয়টিকে কিন্তু ভূমি জরিপে সুন্দরভাবে বলা হচ্ছে যে এটি শুধু জরিপ না, এটি একটি কিন্তু সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনাও বটে, এবং এই ভূমি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কোনো অসহায় ব্যক্তি আর কোনো ভাবে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না, সম্পত্তি তাদের কাছে ফেরত দেওয়া হবে। সেই ব্যক্তি যতই প্রভাবশালী হোক, রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে আপনার থাকুক না কেন, ক্ষমতাশালী হোক না কেন, তাদেরকে কিন্তু কোনোভাবে আর প্রশ্রয় দেওয়া হবে না, সম্পত্তির মালিকানা সুষ্ঠুভাবে তাদেরকে ফেরত দেওয়া হবে। আর এক শ্রেণীর কথা স্পষ্টভাবে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করার উদ্দেশ্যে নিয়ে জমির মালিকের সঙ্গে কোনোভাবে চুক্তিবদ্ধ হয়, আর এক্ষেত্রে যদি এমনও হয় যে আগে একজনের কাছে সম্পত্তির বায়না দলিল তৈরি করে দিয়েছিলেন এবং সেই ব্যক্তি সেটি রেজিস্ট্রি করেছেন, এখন পরবর্তীতে লোভে পড়ে অন্য একজনের কাছে দ্বিতীয় ধাপে আবার সম্পত্তি বিক্রি করে তাকে ভোগ দখল বুঝিয়ে দিয়েছেন, এক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কিংবা সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী যে ব্যক্তিকে আগে তিনি দলিল তৈরি করে দিয়েছেন, সেই ব্যক্তি যদি কোনোভাবে সম্পত্তির ওই দলিলটি রেজিস্ট্রেশন করেন, তাহলে পরবর্তীতে যাকেই দখল বুঝে দেখ না কেন ওই সকল সম্পত্তি তাদের কাছ থেকে ফেরত নিয়ে আগে যে সর্বপ্রথম যে দলিল তৈরি করেছেন সেই ব্যক্তির কাছে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। আর যদি আগে যে ব্যক্তি সম্পত্তি দলিল তৈরি করে দিয়েছেন সেই ব্যক্তি আপনার দলিল রেজিস্ট্রেশন না করেন সাব রেজিস্ট্রি অফিসে সরকার নির্ধারিত ফি পরিশোধ করে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার থাকবে না। এক্ষেত্রে এই সকল যে ব্যক্তি প্রতারিত কিংবা অবহেলার শিকার হচ্ছে, আইন তাদেরকে এই সকল বিষয় থেকে প্রতিকার দিবেন এবং তাদের অধিকার রক্ষার জন্য ওই সকল সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং তাদের নামে বিডিএস ভূমি জরিপে নামজারি করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই সকল বিষয় ছাড়া কিংবা এই ধরনের কিছু ব্যক্তি ছাড়াও আরো অনেক ধরনের ব্যক্তি তাদের সম্পত্তি যেটি রয়েছে সেই সম্পত্তির মালিকানা কিন্তু ফেরত পাবেন, এবং যদি কোনো ব্যক্তি জবরদখল করে কোনো সম্পত্তি ভোগ দখল করে তাহলে সেই সকল ব্যক্তিকে সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে, সেই সকল ব্যক্তি আর কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করে রাখতে পারবে না। যদি সেই সকল ব্যক্তি প্রভাবশালী হয়, তারা মনে করে থাকে যে এই ধরনের আইন আমরা কোনোভাবে তোয়াক্কা করি না, এই ধরনের আইন আমরা পকেটে টেনে ঘুরি, তাহলে তাদের বিষয়ে কিন্তু ভূমিমন্ত্রী অলরেডি হুঁশিয়ারি দিয়েছেন যে আমার মন্ত্রণালয় আমি এই জরিপকে অত্যন্ত স্বচ্ছভাবে প্রস্তুত করে তারপরে সেটিকে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করছি। কোনো অসাধু ব্যক্তি যদি এই ভূমি জরিপে কোনোভাবে আপনার অস্বচ্ছতা দেখায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া যদি কোনো প্রভাবশালী ব্যক্তি এই ভূমি জরিপে তাদের যে ভূমি জরিপের উদ্দেশ্য সেটি আসলে বাস্তবায়ন করতে কোনোভাবে বাধা প্রদান করে, তাহলে সেই সকল ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে এবং ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনে উল্লেখিত যে সকল ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তাদের মাধ্যমে তাদেরকে সরাসরি তাৎক্ষণিকভাবে জেলে পাঠানো হবে এবং শাস্তি ব্যবস্থা কিন্তু করা হবে। এবং এইটি কিন্তু ইতিমধ্যেই আপনার ভূমি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হয়েছে। আর এটি করার উদ্দেশ্য হচ্ছে এই প্রধানমন্ত্রী কিন্তু ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়ে ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশকে রূপান্তর করেছেন এবং তিনি চাচ্ছেন যে বাংলাদেশকে সামনে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে, তাই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং সরকারি কোনো সিদ্ধান্ত যদি কেউ বাধাগ্রস্ত করে কিংবা সরকারি কোনো পদক্ষেপকে যদি সেটি বাস্তবায়ন করতে বাধা প্রয়োগ করে তাহলে সেটি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, তাই সেটিকে তাৎক্ষণিক ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত করে তাকে কিন্তু শাস্তি ব্যবস্থা করে দেওয়া হবে। আর যে সকল মালিক সম্পত্তি ফেরত পাবেন কিংবা আমি যেগুলো কথা বললাম যে সকল মালিকের কথা, এই সকল মালিক যদি সম্পত্তি ফেরত পেতে চান তাহলে তাদেরকে বলা হচ্ছে তারা যেন সাক্ষী প্রমাণ রেডি করে রাখে, যেন তাৎক্ষণিকভাবে সম্পত্তির মালিকানা দাবি করলে কিংবা আপনার রেকর্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনো ডকুমেন্ট দেখতে চায় সেক্ষেত্রে যেন
সেই সকল ডকুমেন্ট তাদেরকে দেখাতে পারেন। আর যারা আসলে বুঝতে পারতেছেন না যে কিভাবে প্রস্তুত থাকবেন কিংবা কিভাবে প্রস্তুত থাকলে আপনারা সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন কিংবা আপনাদের সম্পত্তি আপনারা ফেরত পাবেন, তাদের জন্য নির্দেশনা রয়েছে, তাদের কিছু বিশেষ করণীয় কাজ রয়েছে। আর এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আর যদি তা না হয়, আপনারা যদি আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা আমাদের থেকে কোনো কনসালটেন্সি নিতে চান, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।